বন্ধুরা, আমি চন্দনাই যে কুকিং থেকে বলছি। আজকে আমি পাবদা মাছের ঝাল বানাবো। পাবদা মাছের ঝাল বানাবার জন্য এখানে আমি ছাদেতে লঙ্কা তুলতে এসেছি। এটা আমাদের ছাদ, আমাদের গাছের থেকে ফুল সব তুলে পুজো দেওয়া হয়ে গেছে। তার জন্য গাছে একটাও ফুল নেই। এটা পুরো আমাদের ছাদের ফুল গাছ আছে এখানটায় সব। আর এখানে আমি লঙ্কাগুলো তুলতে এসেছি। এখানে বস্তাতে লঙ্কা গাছ বসানো, কিন্তু লঙ্কা গাছটা পড়ে গেছে। তাহলেও দেখো লঙ্কা কত সুন্দর লঙ্কা হয়েছে। এখানে আমি লঙ্কাগুলো তুলে নিচ্ছি। আর এই লঙ্কাইতে খুবই ঝাল, ভীষণ ঝাল লঙ্কাগুলো। ছোটো ছোটো লঙ্কা হলে কী হবে, ঝাল খুব খুব লঙ্কা হয় গাছটায়। এখানে আমার লঙ্কাগুলো সব তোলা হয়ে গেছে। সব লঙ্কাগুলো আমি তুলে নিই। এখনও লঙ্কা প্রচুর গাছে আছে। গাছটা পড়ে গেছে, গাছটা তুলতে হবে। ছাদের থেকে লঙ্কাগুলো তুলে নিয়ে চলে এসেছি। আর এখানে আমি মাছগুলো ধুয়ে নিয়ে নিয়েছি। আর এই যে ছাদের থেকে লঙ্কা তুলে নিয়ে এসেছি। আর এখানে আমার কালো সর্ষে লাগছে, পোস্ত লাগছে। আর এখানে আমি সাদা সর্ষে নিয়েছি আর নারকেল নিয়েছি। এই নারকেল সর্ষে পোস্ত দিয়ে আমি আজকের পাবদা মাছটার ঝাল বানাবো। এখানে আমি নুন হলুদ মাখিয়ে নেবো। মাছগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে নেবো। এখানে প্রথমে হলুদ দিয়ে দিলাম, তারপর একটু নুন দিয়ে দিচ্ছি, একটু সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা দিয়ে একটু মেখে নেবো, নাহলে পাবদা মাছ খুব ফাটে। তার জন্য একটু মেখে নিচ্ছি সর্ষের তেল আর নুন হলুদ। খুব ভালো করে মাখিয়ে নিলাম মাছটাকে। এখানে মাছটা ভাজার জন্য আমি একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়ে দিয়েছি। আমি এবার সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা একটু গরম হলে তারপর আমি মাছটাকে দিয়ে দেবো। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এবার মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। এই মাছ কিন্তু খুবই ফাটে খুব ভীষণ। তার জন্য আমি আস্তে আস্তে দিয়ে ঢাকা দিয়ে দেবো। এখানে আমি 3টে করে মাছ একসাথে দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মাছগুলো ভেজে নেবো ভালোভাবে। এখানে গ্যাসটা কমিয়ে দিয়ে তারপর আমি ঢাকাটা খুলছি। এবার মাছগুলো একটা একটা করে উল্টে নিয়ে তারপর আমি গ্যাসটাকে বাড়াবো। আর এটা মাছটা আমি কড়াই ভাজিনি, যেহেতু অনেক বড় বড় মাছ, তার জন্য আমি কড়াইটায় ভাজলাম না। এইটাতে মাছ ভাজা খুবই ভালো হয়, তার জন্য আমি এখানেই নিলাম মাছটা ভাজার জন্য। আবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি গ্যাসটাকে বাড়িয়ে দেবো। এখানে আমার মাছটা ভাজা হয়ে গেছে। আমি এবারে মাছগুলোকে তুলে নেবো একটা একটা করে। মাছগুলো একদম কড়া ভাজবো না, আমি একটু হালকা ভাজবো। যেহেতু আমি সর্ষে পোস্ত নারকেল দিয়ে ঝালটা বানাবো, তার জন্য আমি হালকা ভেজে নিলাম মাছটা। আমি আরও 3টে মাছ একসাথে ভেজে নেবো। আর মাছের লেজাইতে একটু তেল লাগিয়ে নিলি মাছ বেঁকে না, তার জন্য একটু তেলটা লাগিয়ে নিচ্ছি। আবারও ঢাকা দিয়ে দেবো, দিয়ে গ্যাসটা বাড়িয়ে দেবো। এখানে মাছটা ভাজতে ভাজতে ততক্ষণ আমি সর্ষে পোস্ত আর নারকেলটা বেটে নেবো। আমি প্রথমে নারকেলটাই দিয়ে দিচ্ছি, তারপর আমি সর্ষেটা দিয়ে দিলাম, কালো সর্ষেটা দিয়ে দিচ্ছি। এখানে আমি পোস্তটাও দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একসাথে বেটে নেবো। কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে এটা বেটে নেবো। এখানে আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি সব মাছগুলোই ভেজে নিয়েছি, 6 পিস মাছ। সব মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার আমি মশলাটা দিয়ে দেবো। এখানে মাছের তেল অনেকটা রয়ে গেছে। আমি ওই তেলের মধ্যে এখানে আমি কালো জিরে আর কারি পাতা দিয়ে দিচ্ছি একটু ফোড়নে, একটু নেড়ে নেবো। এখানে যে আমি নারকেল বেটেছিলাম, নারকেল সর্ষে পোস্ত আমি সবইটা দিয়ে দিলাম।
দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেবো পুরো মশলাটা। এখানে আমার নারকেল সর্ষে পোস্তর ব্যাটারটা আমি খুব ভালো করে একটুখানি কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে তারপরে আমি একটু হলুদ দিয়ে দেবো। এখানে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু কালার হওয়ার জন্য। একটু নারকেল, স্বাদ মতো নুনটাও দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে কষিয়ে নেবো। ভালো করে কষাতে হবে যেন মশলা গাতে একটু তেল ছাড়বে। তারপর তেলটা ছাড়লে আমি একটু জল দিয়ে দেবো। এই মাছটা খেতে খুবই ভালো হয়। আপনারা চাইলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো, কত ভালো লাগে, পুরো একদম অন্যরকম লাগে মাছের স্বাদটা। মাছ তো অনেক রকমভাবে খাওয়া হয়, তা এইভাবে একদিন খেয়ে দেখো। আর যদি আমার রেসিপি ভালো লাগে আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের দেখাবো। প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকুন, আমি যেন আরও নতুন রেসিপি দেখাতে পারি। এখানে দেখুন মশলার গাছ থেকে তেলটা ছেড়ে যাচ্ছে। এবার আমি প্রথমেই মাছগুলো একটা একটা করে একটু মশলা মাখিয়ে নেবো। সব মাছগুলো একটু মশলা মাখিয়ে নেবো, নিয়ে তারপর আমি সাইড থেকে একটু জল দিয়ে দেবো। এবার মাছগুলো আমি সব দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি সাইড থেকে একটু জল দিয়ে দেবো, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। এখানে মাছের ঝালটা আমার হয়ে গেছে, সর্ষে পোস্ত নারকেলের মাছের ঝাল। তা মাছের ঝালটা হয়ে গেছে, এবার আমি লাভিয়ে নিচ্ছি, গ্যাসটাও বন্ধ করে দিচ্ছি। মাছটাকে আমি ঢেলে দেখাচ্ছি মাছটা কেমন হলো। আর মাছটা খেতে অসাধারণ হয়। বন্ধুরা আপনাদের বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। মাছের ঝালটা আমি ঢেলে নিয়েছি, আর দেখো কত সুন্দর হয়েছে। আর এই মাছটা খেতে কিন্তু দারুণ হয়। তা আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের দেখাবো। নমস্কার।